পশ্চিমবঙ্গের যারা সিভিল জাজ তাদেরকেও এই গোটা প্রক্রিয়াটার মধ্যে আনতে হলো, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, স্বাধীনতার পরে প্রথমে বলে রাখি, এসআইআর বা আইআর এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। তুমি যদি আইনটা দেখো, রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুল, তার পিআরএ 25 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে 3 ধরনের সংস্কার: ইন্টেন্সিভ, সামারিলি, পার্টলি অথবা পার্টলি সামারিলি। যে কোনো মুডে হোক, এসআইআর বা আইআরটা কিন্তু কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এবং দ্বিতীয়, স্বাধীনতার পরে 1952 থেকে 56, 57, 61, 65, 66, 83 থেকে 84, 87 থেকে 89, 92, 93, 95, 2002, 2003, 2004, মোট 13 বার যে এসআইআরটা হয়েছে, ঘটনাচক্রে তার 12.5 বারই ভারতবর্ষের রুলিং পার্ট ছিলেন কংগ্রেস। পলিটিক্যাল হিস্ট্রি যদি ঘেটে দেখো, কোথাও এসআইআর বা আইআর নিয়ে কোথাও কোন রকম সাংবিধানিক ক্রাইসিস তো দূরস্থ, পায়ে পা রেখে ঝগড়া করার কোন নজিরও আজ অব্দি নেই। 2002 এই আইআরে তখন মাথায় রাখতে হবে, ডিজিটালাইজেশন ছিল না, ফোন বস্তুটি ছিল অলিক কল্পনা। সেই যুগে আমরা ম্যানুয়ালি করতে হয়েছে, ম্যানুয়াল, এবং সেই যুগে আমরা আইআরটা করেছি শাসক তৎকালীন এই রাজ্যে। লাস্ট এসআইআর বা আইআরএ 3 মাসের মধ্যে একটা বিপুল আইআর কর্মযজ্ঞটাকে নিঃশব্দে সম্পূর্ণ করেছে। তাদের একটা সাংবিধানিক কন্ট্রিবিউশন ছিল, সেটা নিরপেক্ষ।